প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল তার ট্রুথ সোশ্যালে লিখেছেন হরমুজ প্রণালী তিনি স্থায়ীভাবে খুলে দেবেন এবং এইরকম আর হবে না, এবং তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে একসাথে কাজ করবেন। এবং ফক্স নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি মনে করেন যে যুদ্ধ শেষ হয়ে গিয়েছে এবং খুব শীঘ্রই ইরানের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনা শুরু হবে ইসলামাবাদে। তিনি ফক্স নিউজকে বলেছেন, Is this war over? I think it's close to over. Yeah, I mean, I view it as very close to over. এবং তিনি তার ট্রুথ সোশ্যালে বলেছেন যে চায়নার সঙ্গে যে স্টেট অফ হরমুজ তিনি পার্মানেন্টলি ওপেন করতে চান। তো এই যখন অবস্থা তখন তখন আমরা তিনি বলেছেন যে দেখেন কি ঘটে আগামী 2 দিনে। এদিকে ওয়াশিংটন পোস্টের খবর যে ট্রাম্প গতকাল আরো 1000 মার্কিন সৈন্য পাঠিয়েছে মিডল ইস্টে, যেটা সেখানে আরো 50,000-এর সঙ্গে যোগ দিবে। এটা হচ্ছে ওয়াশিংটন পোস্টের খবর। এই যখন পরিস্থিতি, তখন আমাদের সঙ্গে আছেন নিরাপত্তা বিশ্লেষক অধ্যাপক ফরাদ হোসেন। স্বাগতম, কৃতজ্ঞতা। আপনার কাছে প্রশ্ন, ট্রাম্প কি আসলেই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায়? আর যদি চাই তাহলে ট্রাম্প কেন মধ্যপ্রাচ্যে এখনো সৈন্য পাঠিয়েই চলেছে? ধন্যবাদ। সৈন্য পাঠাচ্ছে, এডিশনাল আছে 30,000, আছে 50,000, আরো 30,000 পাঠাবে। মোট 70,000 সৈন্য দিয়ে একটা মুভ করবে। এটা হলো মেইন খবরটা। আসলে আমি একটা কথা বলি মিশন ভাই, বিষয়টা হলো ট্রাম্প, প্রথমে আপনি যেটা বললেন যে ট্রাম্প বলেছেন উনি হরমুজ প্রণালী খুলে দিবেন। হ্যাঁ বলেছেন, ওনার কি রাইট আছে হরমুজ প্রণালী খুলে দেওয়ার? হরমুজ প্রণালী কি ওনার তার লোক? এটার মালিক কে? এটা কোন দেশের টেরিটরির উপর দিয়ে গিয়েছে? সেটা ইরানের তার লোক, ইরানের জমিদারি হলো হরমুজ। কথাই আছে যে হরমুজ যার যুদ্ধ তার, টোল যার যুদ্ধ তার। হরমুজ ইরানের, হরমুজ উইল বি কন্ট্রোলড বাই ইরান এন্ড দ্য টোল উইল বি কালেক্টেড বাই ইরান। এখানে এখানে ডোনাল্ড ট্রাম্পের কি এখতিয়ার? ডোনাল্ড ট্রাম্প সি জিনপিং এর সঙ্গে আলাপ করবে। সি জিনপিং ওনার সাথে আলাপ করবে। উনি একবার বলে চীনকে একদিনে ফিনিশ করে দিবে, রাশিয়াকে দেখাবে এম্বার্গো করে। চীনের শিপের উপরে উনি মেরিটাইম এম্বার্গো প্রয়োগ করেছে, তথাকথিত নৌ অবরোধ, যেটাকে নেভাল ব্লকেড বলে। এগুলো চায়না মানবে? চীনকে এতই দুর্বল? চীন কিন্তু উত্তর দিয়েছে ডাইরেক্ট। চীনের যে অ্যাডমিরাল, নেভাল ফোর্সের চিফ অ্যাডমিরাল বলেছে যে চীনের কোন পতাকাবাহী জাহাজে যা হরমুজ প্রণালী দিয়ে যাবে তার উপরে যদি একটা আঘাত আমেরিকার তরফ থেকে আসে তাহলে যুদ্ধটা হরমুজ এবং পার্সিয়ান গালফেই হবে, এবং এমন শিক্ষা দেওয়া হবে যে পৃথিবীতে এটা বিরল ঘটনা হিসেবে থাকবে। It will be an exclusive war between China and United States of America, between Russia and the United States of America. এম্বার্গো দেওয়ার এখতিয়ার কি আমেরিকার? কোথায় পার্সিয়ান গালফ আর কোথায় আমেরিকা? এখানে সে এম্বার্গো দিবে। আপনার কি মনে হয় রাশিয়া এবং চায়না এম্বার্গো মেনে নেবে? That will be an exclusive arms skirmishes, escalating arms skirmishes the world has ever seen. সুতরাং ডোনাল্ড ট্রাম্প আসলে খুবই টকেটিভ, চরম বাজে কথা বলে। হি হ্যাজ গট এ ভেরি রাবিশ টাং। আপনি যেই দেশে থাকেন সেই দেশের প্রধানমন্ত্রী সাকিয়া স্টারমার ইজ এ ভেরি জেন্টলম্যান। বহুবার তাকে বলা হচ্ছে যে হোয়াট আর ইউ টেলিং, ইউ আর ভায়োলেটিং দ্য ইন্টারন্যাশনাল অর্ডার, এবং বলছে ব্রিটেন ক্যানট ডু এনিথিং ফর আমেরিকা অর আমেরিকান পিপল। আই এম দ্য প্রাইম মিনিস্টার অফ ব্রিটেন, আই শুড ডু এভরিথিং ফর দ্য ইন্টারেস্ট অফ ব্রিটেন। ক্লিয়ার করছে। একটা নেটোভুক্ত দেশ আপনার ওনার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নাই। সবাই ফেড আপ। আজকে আপনি জানেন জর্জিয়া মেলোনিকে কি ধরনের ভাষায় কথা বলেছে? His tongue is very rubbish. Even he does not, Donald Trump does not know how to show honor to women. মেলোনি অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন মহিলা, দেখতেও অপরূপা এবং চমৎকার, তার আত্মসম্মান বোধ, এবং পৃথিবীর নির্যাতিত মানুষের পক্ষে এক দুইটা কথা বলে। ডোনাল্ড ট্রাম্পের এই অতিরিক্ত কথাবার্তার জন্য এবং অযাচিত প্রেসারের জন্য মেলোনি কালকে বলেই দিয়েছে যে আমার সাথে যে ইসরায়েলের একটা ডিফেন্স প্যাক্ট আছে এটা আমি স্থগিত করলাম। এবং মহামান্য পোপকে পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প বাজে কথা বলেছেন। দেখুন ভ্যাটিকান প্যালেসটা কিন্তু, ভ্যাটিকান কিন্তু ইটালিতে অবস্থিত। ভ্যাটিকান একটা সিটি। এখানে মহামান্য পোপ থাকে, ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মগুরু, খ্রিস্টান জগতের শিরোমণি। এই মানুষটিও চতুর্দশ লিও ডোনাল্ড ট্রাম্পের জিহ্বা থেকে রেহাই পাচ্ছেন। হি হ্যাজ গট এ রাবিশ টাং, ইউ নো। তখন মেলোনি কি করবে? মেলোনির দেশের তো, ভ্যাটিকান তো মেলোনির দেশ, এবং পোপ তো মেলোনির দেশে থাকে। তো মেলোনির একটা রেসপন্সিবিলিটি, দ্য প্রাইম মিনিস্টার অফ ইটালি। তিনি কড়া জবাব দিয়েছেন। এবং ডোনাল্ড ট্রাম্প কত একটা রাবিশ পলিটিক্স করছে, ফিল্দি পলিটিক্স। ওইখানকার ইটালির বিরোধী দলীয় নেতৃবৃন্দের সাথে
আপনার যোগাযোগ করছে যাতে মেলোনির বিরুদ্ধে এদেরকে লেলিয়ে দেওয়া যায়, কিন্তু দেখেন এরা খুবই বিরোধী দলের হলে কি হবে, রেসপন্সিবল, অত্যন্ত দায়িত্ববান এবং বিরোধী দলের নেত্রী, উনিও নেত্রী, ভদ্রমহিলা, ইটালিয়ান পার্লামেন্টের বিরোধী দলের নেত্রী, উনি বলেছেন নো, আওয়ার প্রাইম মিনিস্টার ইজ অনারেবল লেডি, এবং আমার প্রধানমন্ত্রী সম্পর্কে খারাপ কথা বললে এটা ইটালিকে অসম্মান করা হয়। আমার দেশের অসম্মান আমি দেখবো না। আমার সাথে তার রাজনৈতিক মতবাদের মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমার দেশের প্রধানমন্ত্রী আমার কাছে সম্মানের, আমার দেশের প্রধানমন্ত্রীর সম্মানের সাথে জড়িয়ে আছে আমার দেশের সম্মান। সুতরাং আই মাস্ট নট অ্যালাউ ডোনাল্ড ট্রাম্প, আই প্রোটেস্ট অ্যাট what he exactly said about my prime minister. ধন্যবাদ। জি, এখানে আম মানে ট্রাম্প কিন্তু সবসময় বলতেছে যে আমরা আসলেই মানে ইরানি এই ইয়ের জন্য একটা চুক্তির জন্য আলোচনার জন্য ভিক্ষা চাইতেছে। এবং তিনি সবসময় বলেন যে ইরানের নেভি নাই, আর্মি নাই, ইরানের কিচ্ছু নাই। We could take out every one of their bridges in 1 hour. We could take out every one of their power plants, electric power plants, in 1 hour. We don't want to do that. আচ্ছা, তারা এটা চায় না। কিন্তু তাহলে যদি এটা পারেই তাহলে সেই ঘুরে ফিরে সেই ১.৫ মাসের পরেও এখনো আবার কেন দ্বিতীয় দফায় আলোচনায় বসতে হচ্ছে? He is a pathological liar. Donald Trump is a pathological liar. A mad, an insane man. আপনি ভদ্রলোকের চেহারাটা দেখছেন? কোন দিন যেন হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা যায়। এত মেন্টাল প্রেশার তার। তারপরও আসলেই মানে সঠিক পথে আসছে না। কেমন পাগল, নিজেকে যীশু খ্রিস্ট বলে দাবি করে, তো আমি খ্রিস্টের মতো, যীশু খ্রিস্টের মতো। হাউ রিডিকুলাস, হাউ রিডিকুলাস, হাস্যকর। আপনি হ্যাঁ ধরলাম, যদি ইরানের নেভি ধ্বংস হয়ে যায়, ইরানের আর্মি ধ্বংস হয়ে যায়, ইরানের সমস্ত মিলিটারি এস্টাবলিশমেন্ট ধ্বংস হয়ে যায়, তাহলে ইরানের ভূখণ্ডে আজও অবধি, আজকে প্রায় ১.৫ মাস হয়ে গেছে না যুদ্ধ, আজ অবধি কেন একটা আমেরিকান সৈন্য ইরানের মাটিতে নামতে পারলো না? I'd like to have this answer. No, আসলে ইরানের সব আছে। শুধু তাই নয়, পশ্চিমা বিশেষজ্ঞরা বলেছেন, যারা ডিফেন্স অ্যানালিস্ট, তারা বলেছেন এবং অর্থনীতিবিদরাও একযোগে বলছেন যে ইরান যে কোনো সময়ের চেয়ে অনেক আজ অত্যন্ত শক্তিশালী। এবং আরেকজন বলছেন, প্রফেসর পেপ, উনি আমেরিকান একটা ইউনিভার্সিটির অধ্যাপক, এখনো বোধহয় সুপার নিউমারি বা অ্যাডজাংক্ট প্রফেসর হিসেবে কাজ করেন, উনি বিশ্ববিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞ বিশ্লেষক। তিনি বলেছেন যে এতদিন পৃথিবীতে ৩টা সুপার পাওয়ার ছিল, আমেরিকা, রাশিয়া এবং চায়না, এখন আরেকটা যুক্ত হয়েছে ইরান। আজকে ১.৫ মাস যুদ্ধ করে ইরান প্রমাণ করেছে যে ইরান অপরাজেয়, ইরান অজেয়, ইরানকে জয় করা যায় না, এটা প্রমাণিত হয়েছে। আপনাকে বলি, ইরানকে পরাজিত করতে চেয়েছে, ধ্বংস করতে চেয়েছিল অটোমান সাম্রাজ্য, ইরানকে ধ্বংস করতে চেয়েছিল আপনার রোমান সাম্রাজ্য, ইরানকে ধ্বংস করতে চেয়েছিল আলেকজান্ডার, ইরানকে ধ্বংস করতে চেয়েছিল তৈমুর লং, ইরানকে ধ্বংস করতে চেয়েছিল মঙ্গলরা, ইরানকে ধ্বংস করতে ছিল রাশিয়ান সাম্রাজ্য, কেউ পারে। সবাই ধ্বংস হয়ে গেছে, ইরান ঠিক আছে, এক জায়গায় দাঁড়িয়ে আছে। সো Donald Trump should read the history, past history of Iran. What kind of nation and what is a nation having the formidability, commitment and determination the Iranian nation or the Persian nation has? এটা বুঝতে হবে। তাহলে যদি এত কিছু ইরানের ধ্বংস হয়ে যায়, তাহলে কিছুই করতে পারলো না, হরমুজের কোনোটা তো যেতে পারে নাই, নেভাল ব্লকেট দিয়েছে যেটাকে নৌ অবরোধ বলে, তথাকথিত